আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ঢাকা ৯ আসনে ফুটবল প্রতীক পেলেন ডাক্তার তাসনিম জারা। আল জাজিরা প্রতিবেদন। আসন্ন নির্বাচনে কি ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী? বাংলাদেশের শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন চায় জাতিসংঘ। সর্বশেষ জানাবো, নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা ৯ আসনে ফুটবল প্রতীক পেলেন ডাক্তার তাসনিম জারা। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার ২১ জানুয়ারি দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন। প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় ডাক্তার তাসনিম জারা বলেন, গত কয়েকদিন ধরে তিনি ঢাকা ৯ আসনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকায় ভোটাররা বারবার জানতে চেয়েছেন ব্যালট পেপারে কোন প্রতীকে তাকে দেখা যাবে। তিনি বলেন, প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন নির্বাচন মার্কাটা কি। আজ সেই প্রশ্নের একদম পরিষ্কার উত্তর আমরা পেয়েছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করব। তাসনিম জারা বলেন, আগামীকাল থেকেই আমরা আমাদের নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন শুরু করব। আমরা যে রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। তিনি ভোটারদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা করেন এবং সমর্থন প্রত্যাশা করেন। আসন্ন নির্বাচনে কি ক্ষমতায় আসতে পারে জামায়াত ইসলামী? বাংলাদেশের প্রথমবারের মতো কোনো নির্বাচনী জোটের প্রধান শক্তি হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জোরালো সম্ভাবনা দেখছে দেশটির বৃহত্তম ইসলামী দল জামায়াত ইসলামী। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলটি এখন তাদের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সূচকের মুখোমুখি। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হবে প্রথম নির্বাচন। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এবারের নির্বাচনের মতো একটি দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রন্ট রানার হিসেবে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন জামাত, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং অন্যান্য ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত একটি নতুন নির্বাচনী জোট। সাম্প্রতিক জনমত জরিপগুলো জামায়াতের এই আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। গত ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, বিএনপির জনসমর্থন ৩৩% হলেও জামায়াত ২৯% নিয়ে তাদের ঠিক পেছনে অবস্থান করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত সপ্তাহে প্রকাশিত বাংলাদেশি কয়েকটি সংস্থার যৌথ জরিপে এই ব্যবধান আরও কমে এসেছে। সেখানে বিএনপির সমর্থন ৩৪.৭% এবং জামায়াতের সমর্থন ৩৩.৬% রেকর্ড করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত যদি এই নির্বাচনে জয়ী হতে পারে তবে তা হবে একটি দল হিসেবে তাদের চরম নাটকীয় প্রত্যাবর্তন। কারণ বিগত ১৫ বছরের শাসনামলে দলটিকে কঠোর দমন পীড়নের শিকার হতে হয়েছিল এবং এর শীর্ষ নেতাদের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি বা কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৯৪১ সালে সৈয়দ আবুল আলা মওদুদী কর্তৃক প্রতিষ্ঠিত এই দলটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যা আজও দেশের একটি বড় অংশের মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করে। তবে দলটির বর্তমানে নেতারা দাবি করছেন, বিগত ১.৫ শতকের নিপীড়ন তাদের প্রতি জনগণের সহানুভূতি বাড়িয়ে দিয়েছে। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আল জাজিরাকে জানিয়েছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ৫৫ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের শাসন দেখেছে এবং এখন তারা একটি নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। জামায়াত নিজেকে একটি মধ্যপন্থী ইসলামী শক্তি হিসেবে উপস্থাপন করছে এবং এবারই প্রথম তারা খুলনার মতো জায়গায় কৃষ্ণনন্দী নামে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা দলটির অমুসলিম ভোটারদের আকৃষ্ট করার একটি কৌশলী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শতাধিক সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে। তা সত্ত্বেও জামায়াতের ক্ষমতায় আসা নিয়ে জনমনে এবং আন্তর্জাতিক মহলে বেশ কিছু উদ্বেগ ও বিতর্ক রয়েছে। অনেকের আশঙ্কা, একটি ইসলামী দল ক্ষমতায় এলে দেশের শরিয়া আইন কার্যকর হতে পারে কিংবা নারী ও সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হতে পারে। যদিও জামায়াত নেতারা বারবার বলেছেন, তারা বিদ্যমান ধর্মনিরপেক্ষ সংবিধানের আওতায় সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করবে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট থমাস কিন মনে করেন, জামায়াত যদি ক্ষমতায় আসে তবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিশেষ করে ভারতের বিজেপি সরকারের সঙ্গে জামায়াতের আদর্শিক সংঘাত দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে।
বিপরীতে আগস্টের পট পরিবর্তনের পর থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, যা জামায়াতের জন্য একটি ইতিবাচক দিক হতে পারে। 11 দলের আসন সমঝোতা 179 আসনে জামায়াত, 30 আসনে এনসিপি, 11 দলের আসন সমঝোতা 179 আসনে জামায়াত, 30 আসনে এনসিপি। জামায়াতের সাংগঠনিক শক্তি বর্তমানে অত্যন্ত সুসংহত এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সম্প্রতি দেশের প্রধান ক্যাম্পাসগুলো ছাত্র সংসদের নির্বাচনে বড় জয় পেয়েছে। জামায়াত নেতার দেওয়া তথ্য অনুযায়ী দলটির প্রায় 2 কোটি সমর্থক এবং 2,50,000 নিবন্ধিত রূপন বা সদস্য রয়েছে। এবারের নির্বাচনকে বিশ্লেষকরা কেবল একটি ভোট হিসেবে দেখছেন না, বরং এটি হতে যাচ্ছে দলটির জাতীয় গ্রহণযোগ্যতা অর্জনের একটি অ্যাসিড টেস্ট। আগামী 12 ফেব্রুয়ারির ভোটই ঠিক করে দেবে যে দীর্ঘ সময় ধরে বিতর্কের কেন্দ্রে থাকা একটি দল তাদের সাংগঠনিক ধৈর্যকে রাষ্ট্রীয় বৈধতায় রূপান্তর করতে পারবে কিনা। বাংলাদেশ শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন চায় জাতিসংঘ। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজরদারি অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ, নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মহাসচিব অ্যান্টোনিও গুটারেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক। এক সাংবাদিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। সাংবাদিক প্রশ্ন করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে নির্ধারণ করেছেন। এই প্রেক্ষাপটে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখতে মহাসচিবের কোনো পরামর্শ আছে কিনা। প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, জাতিসংঘ চায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাক এবং সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। তিনি বলেন, জাতিসংঘের পক্ষ থেকে আমরা পুরো সময় জুড়ে স্পষ্ট করে বলে এসেছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা হবে যেখানে সব মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জনজীবনে অংশ নিতে পারবেন এবং ভিন্ন ভিন্ন মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন। নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। ইরান যদি তাকে হত্যা করে তাহলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দেওয়া আছে, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার 20 জানুয়ারি তিনি নিজেই এই তথ্য জানান। এর আগে ইরান হুমকি দেয়, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে ট্রাম্পের শুধু হাতই বিচ্ছিন্ন করা হবে না, তাকেও হত্যা করা হবে। ওই হুমকির জবাবেরই পাল্টা বক্তব্য দেন ট্রাম্প। ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুল ফজল শেখারওয়াজি বলেন, ট্রাম্প জানেন যদি ইরানের নেতাদের দিকে আগ্রাসনের কোনো হাত বাড়ানো হয় তাহলে তারা শুধু সেই হাতই বিচ্ছিন্ন করবে না। তিনি বলেন, এটি কোনো স্লোগান নয়, বাস্তব কথা। একই বক্তব্যে তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে তারা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেবে এবং প্রতিপক্ষের জন্য কোনো নিরাপদ স্থান থাকবে না। ইরানি জেনারেলের এই হুমকির পর ট্রাম্প বলেন, তার কাছে খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে। নিজের কিছু ঘটলে মার্কিন সেনাবাহিনী ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে বলে তিনি মন্তব্য করেন। এর আগেও একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত বছর তিনি বলেছিলেন, যদি ইরান তাকে হত্যা করে তাহলে দেশটি নিশ্চিহ্ন হয়ে যাবে। 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের অভিজাত ইউনিট কোচ ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনার পর ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছিল ইরান।